আমার জন্য কেউ কখনো এরকম করেনি। আমার লাইফে যারা আসছে তারা আমার সর্বোচ্চটা নিয়ে ধ্বংস করে আমাকে মনে কর যে চুরমার করে দিয়ে চলে গেছে। এটা আমি খাবো, তুমি এটা খেয়েছো। ও টিপতে লেগে কাজ ঢুকে যেত হাতের মধ্যে, তারপরে চার্জ দিতে লেগে শক খাইতো। কালকে সারা রাতই মোটামুটি কেঁদেছি। না, এই ফোনটা আমি সব সময় আমার সাথে রাখবো। এই ফোনটা আমি কোনোদিন সেলও করবো না, হারায়ও ফেলবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। আজকে ডেইলি ব্লগ শুরু করছি দুপুর 12টায়। তো আমার মেইনলি প্ল্যান ছিল যে হাতের এই যে টিউমার হয়েছে আমার, এটা অপারেশন তো করতে হবে। আমি ভেবেছিলাম কালকে যাব মেডিকেল, তো হুট করে আমার দাদি কল দিয়ে বলছে যে আজকে ফাঁকা আছে, ডক্টর দেখিয়ে দিই, তারপরে একটা ডেট দিলে অপারেশন করা যাবে। আর আমার দাদি হলো মেডিকেলের নার্স আর কি, যে কারণে মেডিকেলে আছে। তো বললো আজকে ফাঁকা আছে, আজকে গেলেই হবে। তো এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি আমি আর নাফিসা। আজকে মেনলি হয়তো টেস্ট দিবে, তারপরে আমাকে কালকে হয়তো ডক্টর দেখবে, দেন একটা ডেট দিবে যে এই দিন অপারেশন করতে হবে। যাই হোক, আর মিরো আছে, যে মিরের সাথে দেখা হয়ে যাবে। আজকের এই ভিডিওতে সাবরিনা আপুর ফোন গিফট পাওয়ার পর অনুভূতিটাও আপনারা দেখতে পারবেন। লাস্ট ভিডিওতে তো শুধু কেঁদেছে, মানে অনুভূতি শেয়ার করতে পারেনি, তো এই ভিডিওতে শেয়ার করেছে আপু, যেটা দেখতে পারবেন একটু পরেই। আমি চাচ্ছি যে মির আর আমার এই মানে মিরের তো অপারেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন ওই আজকে নাকি হাঁটতেও পেরেছে মানে ধীরে ধীরে, ওই ইনশাল্লাহ কালকে চলে আসবে। আচ্ছা কথা বলো। আমি চাচ্ছি যে আমার যদি দেখা যাচ্ছে কাল পরশু অপারেশন হয়, তাহলে একসাথেই দুইজনের সেলাইটা শুকিয়ে যাবে, মানে সেলাই হয়ে যাবে, তারপর একসাথে কাটা যাবে, তখন আমরা কক্সবাজার যেতে পারবো, প্যারা থাকবে না। যাই হোক, এখন আপাতত মেডিকেল যাই, কক্সবাজার যাওয়ার চিন্তা পরে। हेलो हेलो, कैसे हो? पैसा ज्यादा हो गया क्या? কে কল দিয়েছে, ওই ব্যাটিং বকছে। যাই হোক, বের হচ্ছি আমরা। বলছে मैं हूँ জিয়ান। ঠিক আছে, তুই জিয়ানি। জিয়ানের মতো একটু গান বলতো। मैं हूँ बड़ा ताकतवर। চল। मैं हूँ जियान। ডাকছে নাকি চাচি? না, মোটর বন্ধ করে দিচ্ছি। তো আজকেও খুব রোদ, একদম সুন্দর ওয়েদার, আকাশটাও খুব সুন্দর, খালি আমার হাতের অবস্থা সুন্দর না। যাই হোক, দেখা যাক কি হয়। আজকে তো আর অপারেশন হবে না আমার, সত্যি কথা বলতে আমি কোনোদিন অপারেশন করিনি, এই জন্য আমার একটু নার্ভাস। কি করবে আমাকে? ভয় দেখাচ্ছিস কেন? এমনি আমি কোনোদিন অপারেশন করিনি। অবশ্য করবে না, কাটবে, বটি দিয়ে চিরবে। মিথ্যা কথা বলো না। আর আমি ডক্টর দেখাতে গেছিলাম সরকারি মেডিকেলের আউটডোরে, দাদি এখানেই ডেকেছিল আমাকে, আর অনেকদিন পরে আউটডোরে আসলাম। লাস্ট কবে এসেছিলাম নিজেরও মনে নাই। তারপরে আর কি কাজ শেষ হয়ে গেল, বেশিক্ষণ লাগেনি। 3টার মতো মোট টেস্ট দিয়েছিল, মেডিকেলে 2টা হবে আর বাইরে একটা করতে হবে, সেটা পরে করব। এখন যাচ্ছি মিরকে দেখতে। মির ধীরে ধীরে রিকভার করছে, কিন্তু ওর চেহারার অবস্থা একটু খারাপ, কারণ লাস্ট অনেকদিন ধরে খাইতে পারেনি, এখনো মুখে খাওয়া স্টার্ট হয়নি। আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করবেন, তাড়াতাড়ি যেন ওই রিকভার করে। ধীরে ধীরে করছে, ইনশাল্লাহ কালকে ওই বাসায়ও চলে আসবে। আর হাসি খুশি ছেলেটার এরকম মুখ দেখলে আসলে কষ্টই লাগছিল আমার। তারপরে 30 মিনিট মিরের কাছে থাকার পরে চাচি আসলো, তারপর আমি চলে গেলাম ঘোষপাড়া মোড়ে। এখানে একটা টেস্ট করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, ইউটিসিতে করব। দেন এখানে সিরিয়াল দিলাম, বিকালে আবার আসতে হবে। আর নাফিসা ডাব খাইতে যাচ্ছিল, ওকে একটা ডাবও খাওয়ালাম, তারপর ডিরেক্ট চলে আসলাম বাসায়। নাফিসা এখনই আমাকে মেরে ফেলছিল, মানে ওই আমার অসুখ হয়েছে, আমি নিজেই ট্রমার মধ্যে চলে গেছিলাম। তো ডাক্তারের কাছে থেকে এসে একটু আমরা মানে ওই ঘুমাচ্ছিলাম, একটু রেস্ট করছিলাম চোখ বন্ধ করে, দিয়ে ওই ঘুম থেকে উঠে বলছে কি অসুখ একটু দেখি তো ডাক্তার যেটা বলেছে। দিয়ে ওই সার্চ দিয়েছে চ্যাট জিপিটিতে, দিয়ে সার্চ দিয়ে দেখছে ক্যান্সার এটা একটা। না, আমি মেইনলি লিপোমা। লিপোমাকে ওই লিখেছে লিউকেমিয়া, ধরনের চর্বিযুক্ত টিউমার, হ্যাঁ নরম টিউমার, শক্ত না। তো ওইটাতে আমি ওখানে শুনেছিলাম লিউকোমা, আমি সার্চ দিয়েছি লিউকোমা, এসেছে লিউকেমিয়া, যেটা এক ধরনের ক্যান্সার, রক্তের ক্যান্সার। এইটা দেখে তো আমি এমন ভয় পেয়ে গেছি, পাগল বানান তো ভুল, বের করে দিল, দিয়ে সঠিক বানান দিয়ে সার্চ, তারপর দেখছি এটা একটা মানে নরমাল। নাফিসা এখনই আমাকে মেরে ফেলছিল, মানে আমিও ভয় পেয়ে গেছি যে এত সিরিয়াস হলো, ডাক্তার তো বলতো আমরা কি করে চিকিৎসা করব, অনেক টাকা তো লাগবে, দেয় না। তো এখন আপনাদেরকে একটু ডিটেলস বলি কি হলো সকাল থেকে। আমি এসে তো আর ভিডিও নিইনি, মানে একটু মানে শরীরটা খারাপ করছিল, আর মেডিকেলে গেলে একটু জান খারাপ হয়ে যায়, দিয়ে একটু মানে চোখ বন্ধ করেছিলাম, ঘুমাতে পারছিলাম না। কারণ হলো যে গেলাম প্রথমে, যা তারপরে যে সিরিয়াল দেওয়া হলো, ডাক্তার দেখানো হলো, তারপর ডাক্তার বলল এটা লিপোমা, এটা মানে টিউমার না, কিন্তু এক ধরনের টিউমারই মেবি। তো যাই হোক, তারপর টেস্ট দিল 3টা, একটা রক্তের, তারপর রক্ত নিল, আর একটা হলো FNAC এই টাইপের কিছু। ওটা হলো আমার যে এই যে ফুলে গেছে যে জায়গাটা, মানে যেই জায়গায় এই সমস্যা, ওই জায়গা থেকে একটু আর কি কি নিবে ওটা বলে
রস নিবে, দেন পরীক্ষা করবে। তো এইটা 12টার আগে যেতে হয় নাকি, তো এটা কালকে যেতে হবে। আরেকটা দিয়েছে আল্ট্রাসোনো, যেটা আমি সিরিয়াল তখন দেওয়া হয়েছে, একটু পরে যাব। তো এই যে 4টার সময় আমাকে ডেকেছে, এই জন্য আমি ঘুমাতে পারছি না। আমি তো মানে চোখ বন্ধ করে আছি, যে বারবার টাইম দেখছি, কিন্তু এখন কল দিয়েছি, বলছে আরো 1-1.5 ঘন্টা পরে আমার 26 নাম্বার সিরিয়াল। তাই যাই হোক, আমি এখন ওখানেই যাব। কিন্তু এটা মূলত লিপোমা হয়েছে, এটাই বলছে, লিউপোমা না কি জানি। তো এটা মেবি অপারেশনই করতে হবে, কিছু করার নাই এখন। তাও বললো যে টেস্টগুলো দেওয়া হলো, এগুলো দেখবে, তারপর কনফার্ম করবে, যদি হয় তাহলে অপারেশন। বাট অপারেশন দেখা যাচ্ছে আমি 2 দিন পরে সব রিপোর্ট হাতে পেলে, ডাক্তারকে দেখালে তার 2 দিন পরে, মানে আরও 3-4 দিন পরে হবে অপারেশনটা হইলে। আর আমার আবার কালকে প্র্যাকটিক্যালও আছে, তো কালকে এমনিও কোনো কিছু আমি করতে পারবো না। এখন আমি যাবো একটা টেস্ট করাতে, নাফিসাকে নিয়ে যাবো না, কারণ ওইখানে যাওয়ার কিছুই নাই। আর আল্ট্রাসাউন্ড নাকি অত কঠিন না, মানে কষ্টের কিছু না। আমি তো করিনি এগুলা কখনো, আমি বেশিরভাগ টেস্টই, আমি জাস্ট ওই রক্ত দিয়েছি 2-1 বার, মানে টেস্ট করার জন্য। তাছাড়া কঠিন কোনো টেস্ট কোনোদিনই করিনি। তারপরে বিকাল 5টার দিকে চলে গেলাম ঘোষপাড়া মোড়, একদম আমাদের বাড়ির পাশে, যেখানে টেস্ট করাবো আর কি। কিন্তু যে শুনছি আরো সময় লাগবে। তারপর একটা চায়ের দোকানে বসলাম, যেখানে আমি বসি টুকটাক। আর তারপরে শুরু হয়ে গেল সুন্দর একটা বৃষ্টি। তো জাস্ট আমি আল্ট্রাসাউন্ড করে বের হলাম, তো বললো সিরিয়াস কিছু না, বাট অপারেশন মেবি করতে হবে। যাই হোক, এটা ডক্টর দেখলে তখন বলবেনই ভালো করে। আপাতত যাই। আর অদ্ভুত, এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে সূর্য উঠে আছে, মানে অদ্ভুত ওয়েদার। তারপরে ডিরেক্ট বাসার এদিকে আসলাম, আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখাই। অনেকে দেখেছেন, অনেকেই দেখেননি। দেখেন বাদুর কিভাবে ঘুমায়, মানে দিনের বেলা। এই যে দেখেন 2টা বাদুর ঝুলে আছে কি সুন্দর করে। আগে ফোনের কাহিনী শুনি, কি হলো বলেন কালকে রাতে? আবার কিন্তু কানবো না, আর কাঁদতে হবে না, আগে বলেন। কালকে হচ্ছে মানে প্রাথমিক পর্যায়ে ডাটা সবকিছু আমি হচ্ছে পার করলাম। আমার ব্রোকেন মনের মতো ব্রোকেন ফোনটা জাস্ট সুন্দর করে যা যা লাগবে আর কি, মানে ইনফরমেশন সব এখানে পার করলাম। ফোনটা অ্যাক্টিভ করলাম, চালালাম। সবার আগে কল অফ ডিউটি নামাইছি। আগে বলে গেম নামিয়েছে। আগে সবার আগে বিসমিল্লাহ আমি কল অফ ডিউটি নামিয়েছি। তারপরে মনে হয় 10-12 ম্যাচ খেলছি, দিয়ে চোখ ব্যথা শুরু হয়ে গেছিল। তারপর কি করলাম, তারপরে 8 বল পুল নামাইছি, এই দুটো আমাকে। তারপরে ফেসবুক টেসবুক পেজ টেজ সবগুলা সেট টেট দিয়ে, টিকটক ছাড়া তো অ্যাপল আইডি খুলতে পেরেছিলেন না? প্রিভিয়াসটাই। ফোনটা হচ্ছে সবকিছুই ভালো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ফোনটা আমি এভাবে নেড়ে চেড়ে, আমার যেই ফোনই থাক, এই ফোনটা একটা আমার থাকতেই হবে। এরকম দেখেন আবার, মানে মাঝে মাঝে ঘুমের মধ্যে থেকে উঠছে, ওফ ফ্যানদের জ্বালাই, মেরে বাবা রে। ঘুমের মধ্যে উঠে উঠে দেখছি, যখনই দেখছি যে এই যে পাউডার পিঙ্ক, এটাকে বলে বেবি পিঙ্ক, হেভি সুন্দর কালার। মানে কি বলবো, কিন্তু কভার ছাড়া ইউজ করেন না, আবার ওটার মতো হয়ে যাবে না। তবে সত্যি কথা বলি, কালকে সারা রাতই মোটামুটি কান্দেছি। ঘুম থেকে উঠে উঠেও তোমার মনে করো যে একটু করে নেড়ে চেড়ে দেখছি যে ও আচ্ছা। কিন্তু কাঁদলেন কেন আবার? আমার জন্য কেউ কখনো এরকম করেনি। আমার লাইফে যারা আসছে তারা আমার সর্বোচ্চটা নিয়ে ধ্বংস করে আমাকে মনে কর যে চুরমার করে দিয়ে চলে গেছে। আমি আর কত আমার পরাজয়ের গল্প শোনাবো? শোন না, কালকে আপু বলতে পারেনি, আজকে বলবে যে তুই আমাকে স্পেশাল ফিল করাস। আমার কিন্তু কাছের মানুষ বলতে কে ছিল? কেউই তো ছিল না তোরা ছাড়া। তাহলে একটা কেক কাটছি বা একটা সুন্দর বার্থডে হচ্ছে সেলিব্রেট করছি, এরকম একটা প্রোগ্রামে কিন্তু মানুষের নিয়ারেস্ট ডিয়ারেস্ট পার্সনরাই থাকে। তো নিয়ারেস্ট ডিয়ারেস্ট কে? ঘুরে ফিরে তুই, তো হচ্ছে নাফিসা আর সাফি, আর কেউ কি ছিল? কেউ ছিল না। অগি, হ্যাঁ অগি, ডগি দিয়ে। এখন আমার কথা হচ্ছে যে আমার আসলেও কেউ নাই, কিন্তু সেই জায়গা থেকে তোর হচ্ছে কি বলে, মানে যতবার ভাবছি যে, আর সবচেয়ে বড় কথা কি জানিস, আমাকে কেউ যখন গিফট দেয়, সেই গিফটের থেকেও আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হলো যে আমাকে দেওয়ার জন্য সে ভাবছে যে এই জিনিসটা আমি দিব, এটার দাম এরকম হবে, বা আমি এটা এইভাবে দিব, বা লেক্সাস তো খুলছিলেন না। লেক্সাস দেখে তো মাথা গরম করছে, শালা আমি তো ভাবছি যে আমার সাথে মনে কর পচাবি আমাকে, তোর অডিয়েন্সরাও মজা নিবে। আমি বলতে চাইলাম, যদি 85 এনার্জি প্লাসের বিস্কিটের প্যাকেট নিয়ে আসবি, তুই লেক্সাস এনেছিস কেন? কারণ 10 বছর ধরে ওইটা খেয়ে খেয়ে আমি টর্চার, আমার বাসায় ওইটা মেজাজ টর্চার করে। তো যাই হোক, আমার যতবারই তোদের কথা মনে পড়ছে যে অর্ক নাফিসা মিলে আমাকে জিনিসটা গিফট করছে, তো মানে ততবার আমি খুবই ইমোশনাল হয়ে গেছি, খুবই। কিন্তু একটা জিনিস সমস্যা হচ্ছে, ভাঙা ফোনে যখন কল অফ ডিউটি খেলতাম, বুঝছিস, মানে এইভাবে ওয়ালপেপার এক সেকেন্ডের জন্য দেখা গেছে, আপনারা ইগনোর করেন।
ব্যাপার না, এটা রাগে ফোনের অবস্থা খারাপ ছিল, এরকম করে দেখতাম বুঝছিস। এখন এটাতে আবার এই ফোনের অবস্থা এত খারাপ ছিল, দেখা যাচ্ছে আমি ও টিপতে লেগে কাজ ঢুকে যেত হাতের মধ্যে, তারপরে চার্জ দিতে লেগে শক খাইতো, আবার পানি ঢুকে গেলে তো কথাই নাই। এখন মনে কর যে কল অফ ডিউটি যে স্মুথ খেলি বুঝছিস, আমার মন ভালো হয়ে যায়। ভিডিও করেন, কিন্তু এই ফোনটা সাবধানে রাখেন, ভাঙেন না। না, এই ফোনটা আমি সব সময় আমার সাথে রাখবো। এই ফোনটা আমি কোনোদিন সেলও করবো না, হারায়ও ফেলবো না ইনশাল্লাহ। যদিও আমি এত বড় গিফট কোনোদিন পাইনি, সত্যি কথা, কে আমি নিজেও পাইনি এত বড় গিফট কোনোদিন। আমি তো শালা গিফটই পাইনি। বড় আর ছোট কি না, ছোট ছোট পেয়েছি, কিন্তু ছোট খাটো কিছু, হ্যাঁ কিছু পেজ গিফট পাঠাই। ওগুলা স্পন্সর, ওগুলা আলাদা বিষয়, ওগুলা স্বার্থে পাঠাই, যেটাই হোক ওটা ভাই, ওটা আর কমার্শিয়ালি আমি ডিল করি, কিন্তু হ্যাঁ মানে ওইভাবে। হ্যাঁ, এটা স্পন্সরের না, এটা সারপ্রাইজ গিফট পাইতে ভালো লাগে, এন্ড আসলে কারোর জন্য সারপ্রাইজ প্ল্যান করতেও ভালো লাগে, যেটা সত্যি আমি তো আমার ফ্রেন্ড বা কাছের মানুষদের জন্য করছি, মানে ভালো লাগে। আর সব মিলায় আমি কিন্তু সামান্য কেক দেখেই আবেগে আপ্লুত। ইরে বাপরে, এবার আমিও প্রথমে ওটাই ভাবছিলাম। আমি বলছি তোরা ঘরে আসিস, আমি বলছি আমি কিন্তু দেখে ফেলছি তোরা কেক কাটবি এরকম টাইপ। তো কেক বলতে তো সবসময় নাফিসা, আমরা ঘরের মধ্যেই কাটতাম বুঝছিস, হয় নাফিসা থাকে আমি থাকি, বা ওই যে মায়াপু থাকতো আগে, তো সুপ্তি থাকতো, এইভাবে মেইনলি কালকে এই কথাগুলো আপু বলতে পারেনি, এইজন্য আজকে ব্লগে কালকে তো আমি বলতে পারিনি না। কালকে যদি তোর 20 মিনিটের ব্লগ হয় তাহলে 10 মিনিট আমি কান্নাই করেছি। হ্যাঁ, এটা সত্যি কথা, 10 মিনিট থেকে কান্না শুরু হয়েছে, ওই কান্না শেষ হয়েছে 18 মিনিটে। যে না, দেওয়া হয়ে গেছে ব্লগ। আমি কালকে সারারাতি কান্না করছি এই ভেবে যে আমার ছোট ভাই ছোট বোন ওরা, মানে আমি তো ওদের বড় বোন, মানে আমার প্রবলেমটা ওরা দেখছে, তারপরে ওরা যে চেষ্টা করছে বা আমাকে যে দিছে, বা মানে আমি আসলে বুঝাতে পারবো না যে ওরা মানে ভেবে চিন্তে প্ল্যান করে শুধুমাত্র আমাকে ভালো রাখার জন্য, বা আমার প্রবলেম হচ্ছে হ্যাঁ খুশি রাখার জন্য, এটা মানে অনেক। আর ছোট ভাই বোনদের থেকে পাওয়ার বিষয়টা হচ্ছে মানে ওরা ছোট হয়ে আমি যে ওদের চেয়ে বড়, আমার বিষয়টা ভাবছে, মানে ওরাও অনেক বড় হয়ে গেছে, দায়িত্ব নিতে শিখে গেছে, মানুষের ভালো রাখার দায়িত্ব নিতে শিখে গেছে। যাই হোক, আমি ওদের থ্যাঙ্কস দিইনি আর দিবও না। তো থ্যাঙ্কস না দিয়ে 6 মিনিট কথা বললেন, আমি ওটাই দেখছি। কালকে যে আমি কথা বলিনি, ও তাই আজকে জান ভরে কথা বলে নিচ্ছে, তাই আপনারা দয়া করে বিরক্ত হবেন না, যদিও বিরক্ত না, আর আপনারা কাটবেনও না, পুরা কথা সব শুনবেন। তো হচ্ছে দোয়া করি এরকম ভাই ঘরে ঘরে হোক, যারা বড় বোনেদের মনে করেন ভালো থাকার বিষয়টা একটু ভেবে চিন্তে দেখে। আর আমার হচ্ছে অর্ক, নাফিসা, সবার জন্য আপনারা অনেক দোয়া করবেন, যেভাবে ভালো। আর সাবরিনা আপুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আর আমি যেন ভিডিও করতে পারি। মেজাজটা খারাপ করে দিলাম। বেলাইনে কথা বলে দোয়া চাচ্ছি আমি কত সুন্দর করে, এটাও দোয়া চাইতে হবে এটার জন্য। আচ্ছা যাই হোক, সব ব্যাকগ্রাউন্ডের সব কথাবার্তা আপনারা কান দেওয়ার দরকার নেই, সবার জন্য দোয়া করবেন। এন্ড আপনারাও আমাকে এত এত উইশ করছেন, আমার সোশ্যাল প্ল্যাটফর্ম জাস্ট ভরে গেছে। আমি ভাবছিলাম যে স্ক্রিনশট নিয়ে পোস্ট করবো, দেখতেছি মনে হয় হাজার হাজার। আমাকেও কেউ এতদিন করেনি জানেন, এত আর প্রত্যেকটা মানুষের আপনার কমেন্টে হচ্ছে, ফেসবুকের কমেন্টে যা তা বলে বুঝছস, তোকে আমাকে না, ফেসবুক তো খ্যাত জায়গা, অথচ ইনবক্সে ওরাই খুবই অ্যাপ্রিশিয়েট করতেছে যে হচ্ছে, আর ইউটিউবের অডিয়েন্স সবাই ভালো। হ্যাঁ আপনারা না, ইউটিউবের অডিয়েন্স প্রত্যেকেই পজিটিভ, মানে তাদের মধ্যে কোনো দু একজন না ভুল ধরলে ওটা বুঝায় বলে, মানে ফেসবুকের মতো উল্টা পাল্টা, তারা লাইফলেস না ভাই, আমি দেখছি খুব সুন্দর করে অ্যাপ্রিশিয়েট করেন, প্রত্যেকে এত সুন্দর করে উইশ করছে। আমার উইশ করার তো আসলে কেউ নাই, আমি ওগুলা দেখছি আর কাঁদছি, মানে কালকে আমার জন্মদিন কাঁদতে কাঁদতে গেছে, বাট এটা সুখের কান্না। তো এটা বলেন যে আপনার এটা কি সবচেয়ে ভালো জন্মদিন ছিল না? হ্যাঁ, বেস্ট এভার, মানে এখন পর্যন্ত বেস্ট। আমিও ভিডিওতে এটাই বলেছিলাম যে বেস্ট বার্থডে হবে, বেস্ট বার্থডে হবে। হ্যাঁ, আর যেটা হচ্ছে আব্বু আম্মু যেগুলা সেলিব্রেট করে, ওগুলা তো অলওয়েজ সবার কাছে বেস্ট, ওগুলা আবার ওগুলা অন্য দিক দিয়ে বেস্ট, অন্য রকমের প্রাইসলেস মেমোরিজ। সো ওটার সাথে এটা কম্পেয়ার করব না, বাট হ্যাঁ আমি ওটা তো সবারই হয় ছোট থাকতে। আমি সব সময় মানুষের জন্মদিন করে গেছি, আমার মানে হুঁশও থাকে না তো, কিন্তু আমার এই জিনিসগুলো তোরা নোটিস করে যে তোরা আমাকে খুশি করার জন্য যা করেছিস, ইট মিন্স। যাই হোক, আজকে আর বকতে দিব না আপুকে, না রাত পার করে দিবে। এই যে উদ্যোক্তা থামেন। হ্যাঁ এবার বলেন। তো হচ্ছে এটাই আর কি। আর আপনারা হচ্ছে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, ওদের ভিডিও। অর্ক নাফিসা কিন্তু ফ্যামিলি ফ্রিক খুব, হ্যাঁ ফ্যামিলির মানুষজনের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে, তো আপনারা আপনাদের ফ্যামিলির মানুষদেরও ভিডিওগুলো শেয়ার করবেন, ঠিক আছে? আর এখন বিশেষ করে যারা দেখা যাচ্ছে ফ্যামিলি, তো আমি সবাইকে একটা কথাই বলবো যে সব জায়গাতে আসলে মিলেমিশে যৌথভাবে থাকার ট্রাই করাটাই আসলে এই যুগে আসলে যৌথভাবে মানুষ থাকে না, খুবই টাফ, বাট চেষ্টা করবেন। এরা প্রচন্ড হচ্ছে ফ্যামিলি ফ্রিক একটা পরিবার, সবাই হাসি খুশি মিলেমিশে থাকে। আপনাদের স্বজন বন্ধু বান্ধব সবাইকে এদের ভিডিওগুলো
ব্লগগুলো জাস্ট মাননীয় আপু আজকের মতো শেষ করেন আপনার বক্তব্য। কালকে আমি কাঁদলাম, আজকে আমি কথা বলবো না। হয়ে গেছে, থাক। ওরে আল্লাহ, আমি তো আপনার জন্মদিনের টপিক ইয়ে করতে চাই। আমার টপিক ছিল শুরু থেকে আমি অসুস্থ। এটা আমি সকালবেলা গেলাম, যে ডাক্তার দেখালাম, তারপরে এই রোগের নাম কি বললো জানেন? আমিও তো অসুস্থ। কালকে আমি লিউকোমা নাকি? খেলাম, তারপর না, লিপোমা না, সারা রাত বমি করছি, আজকে দুপুর পর্যন্ত বমি। শুনেন না, এটা হলো লিউকোমা, এই টাইপের লিপোমা, বুঝলেন? দিয়ে ওই সার্চ দিয়েছে, দিয়ে দেখছে এটা ক্যান্সার, শিট, বুঝলেন? দিয়ে পরে বানান ভুল লিখেছে লিউকেমিয়া, ওটা হলো ক্যান্সার। আর আমার যেটা হয়েছে ওটা কিছু টেনশনের কিছু না, অপারেশন করতে হবে। তো যাই হোক, টেস্ট যেগুলো দিয়েছে করা হয়েছে। আর আপুর লাস্টের কথা অনুযায়ী আমি একটা কথা বলি, হচ্ছে বেটা যারা বিয়ের পরে বউলে আলাদা চলে যায়, তো এই জন্য আরো ফ্যামিলি ভেঙে যায় অনেক। আবার কি হয়, দেখা যাচ্ছে 4 ভাই, তার মধ্যে 2টা ভালো 2টা খারাপ, দিয়ে ঝগড়া মারামারি, জায়গা জমি নিয়ে মানে কুপাকুপি, এগুলাই বেশি হয়। হ্যাঁ, বাংলাদেশে এগুলো খুবই কমন কাহিনী। যাই হোক, এটা আসলে চেঞ্জ আমরা করতে পারবো না। এটা যখন ওদের মন মানসিকতা চেঞ্জ হবে, যখন বুঝবে যে বাপ মা বড় করে মানে কষ্ট করে বড় করে, তাদেরকে দেখতে হবে, তখন তারা বুঝবে যে তার বাপ মা তাকে ছোট থেকে বড় করে কষ্ট করে, তারপর বিয়ের পর ছেড়ে চলে যায়। এই জিনিসগুলো আসলে তারা রিয়েলাইজ করে না নাকি? বুঝলা নাফিসা? কোন শেষ বক্তব্য? ভাগ্যিস সবাই সাবস্ক্রাইব করে দাও। কাকে? আমাকে? আমাকে ওই অন্য কিছু বলতে। তো আপনারা শুনেন আরেকটা কথা, আমি কিন্তু আবার ডেইলি ব্লগ দেওয়া শুরু করেছি গাইস। অলরেডি 2 দিনে 2টা ব্লগ আপলোড করেছি, মাত্র 10,000 করে ভিউ। আপনারা স্বপ্নে এই ব্লগগুলো দেখতে পারবেন। আগে আমার 1 লাখ 1.5 লাখ করে ভিউ হতো, এখন মাত্র 10,000 কেন দেখছেন? কারণ 2 মাস পর ব্লগ দিচ্ছে। প্লিজ, আমি আপডেট দিয়ে দিলাম, আপনারা কিন্তু ব্লগ দেখবেন আমার। আজকে ভালো, কিন্তু আমি ভাবছি না, পরবর্তীতে না দেখলে থ্রেড দিব নাকি? ইয়েস, আর নেক্সট অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ আসবে, সেটাও কিন্তু চোখ রাখবেন। কিন্তু একটা মজার কথা বলি, যে নাফিসা যদি ডক্টর হয় তাহলে এরকমই করবে, যে নরমাল অসুখকে বলবে ক্যান্সার, দিয়ে ওই রোগীর ভাবে। না, এটা আমি বলিনি, চ্যাট জিপিটি বলছে। তো তুমি বানান ভুল লিখলা তাহলে। লিকোমা লিখছি আমি, ওটা লিপোমা দিয়ে লিকোমা দিয়ে ওরা লিউকেমিয়াতে নিয়ে গেছে। যাই হোক, ওই ডক্টর হওয়ার যোগ্য না। তুমি কি হবা? আমি সুইপার। পরে না, এটা আমি খাবো, তুমি একটা খেয়েছো। আর তো খাবি না? খাও, খাবো দে। ইস, অর্ধেক দে না, আমার এটা পছন্দের। আপনারা মেবি আমার ছোট বোনদেরকে একটু মিস করছেন, কারণ ওদেরকে অনেক দেখতে পছন্দ করেন, কিন্তু ওরা এখন মেবি বাসায় নাই, একটু মেডিকেলে গেছে। তো আসুক, তখন দেখাচ্ছি। আর আজকে না হলে নাও দেখাতে পারি, যদি ওদের সাথে আমার না দেখা হয়। তো এখন বাজে 8টার মতো, নাফিসার একটু বাইরে গেছে, আল্ট্রাসাউন্ড রিপোর্টটা নিয়ে আসলাম। এখন একটু বাসায় রাখবো, বাসায় কেউ নাই, এই জন্য চাচিদের ওখানে রাখবো, রেখে আসলাম। এখন একটু বাইরে যেয়ে বসি, যেহেতু বাসায় কেউ নাই। আম্মাও গেছে মেয়েকে দেখতে, নাফিসা গেছে একটু বাইরে। তো সবাই বাইরে, সবাই আসুক, তখন আমিও আসবো 10টার দিকে। এখন আপাতত বাইরে যেয়ে একটু বসে থাকি, মাইন্ডটা ফ্রেশ করি, আর এসে আবার এডিট করতে হবে। কি গেট খুলবো? ওই বের হওয়ার ধান্দা করছে এই রাতের বেলা, এখন গেট খুললেই বের হয়ে যাবে। খুলবো গেট নাফি? আচ্ছা, তোমাকে বলছে গেট খুলে দাও। না, আমি খুলবো না, তো আমার সাথে লেগে লাভ নাই, আব্বু এসে তোমাকে ধরে দিবে। তো এখন একটু উপরে যাচ্ছি, রিপোর্টটা নিয়ে আসবো। চলো নিয়ে চলো আগে চাচিদের ওখানে। আজকের ভিডিও একদম শেষের দিকে, শেষে 2 মিনিট টাইম নিব, কিছু আপডেট দিব আর কিছু কথা বলি। তো এখন বিষয় হচ্ছে, লাস্ট ভিডিও সব কমেন্ট অনেক সুন্দর, পজিটিভ কমেন্ট, আমার খুবই ভালো লাগছে। প্রায় দেখলাম আমি 3 ঘন্টায় 600-র মতো কমেন্ট হয়ে গেছে। আমি প্রায় 200-300 কমেন্ট পড়ে ফেললাম, আবার একটু পরে এডিট শেষে কমেন্ট পড়তে বসবো। তো 1-2 জন লিখেছে, আসলে এগুলো আমার কানে নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারাও বলেন না নিতে, আমার না নেওয়া উচিত। তাও হালকা করে বলি, যেমন একজন কমেন্ট করেছে যে নাফিসা বুদ্ধি দিয়েছে বলেই দিচ্ছে, বা নাফিসা জোর করে আমাকে গিফট দিতে বলেছে। মানে এগুলো জাস্ট পাগলের মতো কথাবার্তা। এটা সম্পূর্ণ আমার ইচ্ছা থেকেই, আর আমার ইচ্ছা না থাকলে নাফিসা আমাকে দিয়ে দেওয়াতে পারবে, এটা পাগলের মতো কথা জাস্ট। আর আমার মন মানসিকতা কেমন এটা আপনারা অনেকেই জানেন, আর এটা আসলে সম্পূর্ণ জানার কথা না, বাট আমি জানি আমার মন মানসিকতা কেমন। আমার এটা অনেক আগে থেকে, যেদিন থেকে দেখছি যে আপুর ফোনের সমস্যা, সেদিন থেকে আমার ইচ্ছা ছিল দেওয়ার, বাট আসলে টাকা ছিল না বলে সাহস করতে পারছিলাম না। বাট লাস্টে যাই হোক ম্যানেজ করে দিয়েই দিয়েছি। তো এটা আসলে আমি গায়ে নিয়ে এই কমেন্টটা। আর এক দুইজন লিখেছে যে স্ক্রিপ্টেড নাকি। ভাই কি বলবো, আপু নিজে বলছে পাওয়ার পরে যে আগে বললে আমি একটা ভ্লগ করতাম, কি বলবো। আর স্ক্রিপ্টেড আসলে এরকম রিয়াকশন পাবেন না, মানে পাওয়া যাবে না কখনো। হ্যাঁ, স্ক্রিপ্টেডে কোনোদিন কানবে না অন্তত। আর আমি স্ক্রিপ্টেড জিনিসটা পছন্দ করি না। আপনারা আমাদেরকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আমি কেন স্ক্রিপ্টেড ভিডিও করব? তো 1 মিনিট 20 সেকেন্ড বলে বকে ফেললাম। তো এবার কিছু আপডেট দিয়ে দিই। আসলে ওগুলা 2-1টা কমেন্ট ইগনোর করতে হবে, ইগনোর না করলে জীবনে আগানো যাবে না, কারণ মানুষ অনেক কথাই বলবে। এখন 600 জনের মধ্যে যদি আমাকে 5 জন খারাপ কমেন্ট করে, আমি কি ওটা নিয়ে বসে থাকবো? না, আমাকে আবার ভাবতে হবে নেক্সট ডে কি ভ্লগ করবো। যদি আমার এটা ভাবতে হয় না, যেটা হয় সেটাই দেখাই।
তো এবার আপডেট দিই ছোট ছোট। কালকে সকালবেলা হাঁটতে যাচ্ছি ফ্যামিলি সবাই ফাইনালি, কারণ বৃষ্টি থেমে গেছে, এখন হাঁটতে যাওয়া যায়। আর নাফিসার খুবই দরকার হাঁটতে যাওয়া সুস্থ থাকার জন্য। তো কালকে আমরা হাঁটতে যাচ্ছি সকালে, এটা একটা আপডেট। আর শুক্রবারে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, ডিটেলস বলবো না, বাট এতটুকু বলবো আমার মনের বাড়ি, মানে আমার একটা খালার বাড়িতে ঘুরতে যাচ্ছি। বোনের না, ও আমার ভাগ্নির বাড়ি, যাই হোক মিস্টেক, আমি একটু করে শুনেছিলাম। তো ওখানেও শুক্রবারে যাচ্ছি, নতুন একটা জায়গায়, নতুন জায়গা আপনাদেরকে দেখাবো। আর যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি অবশ্যই মজা হবে। কি আম্মা কি দেখেন, লোভিষ্টির ভিডিওতে বলা হয়ে গেছে বেড়াতে যাওয়ার কথা, দাওয়াত পেতে না পেতে। আরে দাওয়াত পেয়েছি, যাই হোক আপনারা আরেকটা কি বলবো, দুইটা আপডেট দিয়ে দিলাম। আর কালকে আমার প্র্যাকটিক্যাল আছে, এই জন্য আগে এডিট করে আগে ঘুমিয়ে যাবো, 6টার দিকে উঠে হাঁটতে যাবো। তো নেক্সট ব্লগটাও খুব সুন্দর পাবেন, কারণ হাঁটতে যাবো পরিবারের সবাই মিলে। হ্যাঁ বাই বাই, নাই একটু থামো, শিওর না যাবেন না? তাইলে আপনি বলেছেন না, অপারেশন তো আমার রবিবারের দিকে, মানে আগে রিপোর্ট পাই তারপরে, ওটা সমস্যা নাই। আমি ভুল করে আবার খালার বাড়ি বলে দিয়েছি, আমি ভেবেছি এটা আরেকটা বোন। তাহলে তো খালা হলো, খালার বাড়ি হবে, দেখেছো আমি ভুল বলিনি। তো যাই হোক কনফার্ম হয়ে গেল, এখন আমি কনফার্ম করলেই কনফার্ম হয়ে যাবে, কারণ আমি নিয়ত নিলে যাই বা করি যেটা আমি নিয়ত নিই। আর কক্সবাজারও কিন্তু যাবো, এটা ভুলে যাই না। হ্যাঁ, আর ওখান থেকে নানি বাড়ি যাবো, কারণ নানি আমার অসুস্থ ছিল, কিন্তু আমি যাইতে পারছিলাম না এত ব্যস্ততার মধ্যে এক্সামের জন্য। তারপরে তো দেখলেনি একের পর এক ফাড়া আসতেই আছে। যাই হোক প্যারা নাই, নানির বাড়িতেও যাবো, ওটারও ভ্লগ পাবেন, সমস্যা নাই। আর কক্সবাজার কিন্তু যাচ্ছি, আর অনেকেই বলছে যে মীর যাবে না, অবশ্যই যাবে, মীর সুস্থ হবে তারপরে ইনশাল্লাহ যাবো। আর এর মধ্যে আমিও সুস্থ হয়ে যাব, মানে দুই ভাই সেলাই থাকবে, দুই ভাইয়ের একসাথে দেখা যাচ্ছে সেলাই কেটে তারপর দুই ভাই চলে যাব, মানে সবাই মিলেই যাব। তো ভালো থাকেন সবাই। আর মীর মেবি কালকে বাসায় আসবে, আসলে তো গুড নিউজ, সেটা নেক্সট ব্লগে জানতেই পারবেন, কারণ ওই এখন ধরে ধরে হাঁটতে পারছে, মানে মোটামুটি একটু বেটার মানে অবস্থায় আছে। যাই হোক ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ব্লগ একটু 20-25 মিনিটের মধ্যে করার চেষ্টা করবো, কারণ ছোট ব্লগ হলে আমার একটু এডিটটা ইজি হয়, আর বড় ব্লগ হলে আমার ভিডিও সেভ করতে আপলোড দিতে 3-4 ঘন্টা লেগে যায়। এই জন্য একটু মোটামুটি সময়ের করবো, যেন আমারও সুবিধা হয়, আপনাদেরও যেন ভালো লাগে। আর যেমন শুক্রবারে ঘুরতে যাবো, ওটা একটু লং করব, কারণ ওটা স্পেশাল একটু হবে অবশ্যই। তো অনেকক্ষণই বকে ফেললাম, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।